এখনো পর্যন্ত হিন্দি ছবিতে সেরা ভিলেন বললে আপনার চোখের সামনে কার নাম আসবে? जब दूर दूर के बच्चे नहीं सोते तो माँ रात को बोलती है बेटा सो जा वरना गब्बर आ जाएगा। गब्बर सिंह, সেই গব্বর সিং এর কত বিখ্যাত ডায়লগ, কিতনে আদমি থে সাম্বা সরদার তু। ঠিক সেই আদলে যদি প্রচার করা যায় মানুষের কাছে পৌঁছানো সম্ভব, তাই তো? দেখুন তো, একটা স্বাস্থ্যকেন্দ্রের সামনে একটা পোস্টার, এই স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে এরকম পোস্টার প্রচুর রয়েছে। কি রয়েছে পোস্টারে পড়ুন। আরে ও সাম্বা, হাসপাতাল চত্বরে ধূমপান করলে সরকার কত টাকা জরিমানা রেখেছে? পুরো 200 টাকা সর্দার। না, এই একমাত্র পোস্টার নয়, ঠিক এরকম পোস্টার নয়, সচেতনতার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আরও পোস্টার আছে। মনে আছে সেই দিওয়ার ছবি? দিওয়ার, যেখানে অমিতাভ বচ্চন শশী কাপুরের সেই বিখ্যাত ডায়লগ, কথোপকথন, মেরে পাস বাংলো হ্যায়, গাড়ি হ্যায়, তোমারে পাস ক্যা হ্যায়? শশী কাপুর বলছেন মেরে পাস মেরে মা হ্যায়। ওই দেখুন পোস্টার। কি রয়েছে পোস্টারে? আমার কাছে হাসপাতাল আছে, ডাক্তার আছে, নার্স আছে, তোমার কাছে কি আছে? আমার মুখে পান আছে। তো তখন সাবধান বাণী যে পান আছে ভালো কথা, কিন্তু পানের পিক যেন হাসপাতাল চত্বরে ফেলবেন না। নবকুমার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। নবকুমার, আমরা স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থার ছবি দেখাই, কোথাও চিকিৎসক নেই, কোথাও পরিকাঠামো নেই, কোথাও ভেঙে চুরে পড়ছে স্বাস্থ্যকেন্দ্রের এরকম ছবি একরকম বিরল, খুব কম স্বাস্থ্যকেন্দ্রেই দেখা যায়। এই আইডিয়া এলো কোথা থেকে? একদমই অতনুদা, এই বিষয়টি কালনা মন্তেশ্বরের ঘটনা। কালনা মন্তেশ্বরের কাদম্বনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যখন আমরা গিয়েছিলাম, তখন দেখছি নতুন ধরনের একরকম মানুষকে সচেতনতা করবার জন্য বিজ্ঞাপনের মডেলেই তারা পোস্টার টাঙিয়েছে, এবং সেই পোস্টারের মধ্যে দেখা গেছে দিবার এবং শোলে বইয়ের ডায়লগ সেখানে লেখা আছে। তখন আমরা এই বিষয়টি কেন এই ধরনের মস্তিষ্ক প্রসূত এই বিষয়টি আসলো, আমরা স্বাস্থ্য আধিকারিককে যখন জিজ্ঞেস করি পার্থপ্রতিম বাবুকে, তখন তিনি জানান মানুষকে এই সচেতনতা করতে গেলে সাধারণভাবে লিখলে মানুষের কাছে মগজের মধ্যে সেই জিনিসটা থাকবে না। তাই আমাদের এই ধরনের ডায়লগ দিয়ে আমরা এটাকে করেছি, যাতে মানুষ সেটাকে মনে রাখে এবং তা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ তাতে সচেতন হয়। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রকে অবহেলা করতো মানুষ, এবং সেখানে থুতু থেকে শুরু করে যত্রতত্র সেখানে বিড়ি, ধূমপান, সিগারেট এগুলো তারা করে যেত, কিন্তু তাতে বলেও কোনো কাজ হয়নি দেখে তারা এই অভিনব পদ্ধতিতে নিয়ে এসছে। এবং এলাকাবাসী থেকে এবং রোগীর আত্মীয়দের সবাইকে আমরা যখন প্রশ্ন করি এবং জানতে চাই যে এটা কেমন লাগছে, বলছে ভীষণ ভালো লাগছে এবং এটা মনে রাখার মতন বিষয়। কারণ মানুষকে যদি আমরা এই বিষয়টি বলতে যাই বা বোঝাতে যাই, তাহলে তার থাকবে না, কিন্তু তখন আমরা জানাবো যে এই ধরনের ক্যাপশনের ওপর ভিত্তি করে লেখা আছে, তখন মানুষ আরও এই বিষয়ে আকৃষ্ট হবে। অতনুদা, নবকুমার, মনে রাখার মতো বিষয় তো বটেই, তার কারণ যেভাবে মনে রাখার ব্যবস্থা করা হয়েছে বা মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তাতে আমি নিশ্চিত যারা এই স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন তারা পরবর্তীকালে যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যদি যান, ভুলবেন না, তারা সিগারেট খাবেন না, তারা পানের পিক ফেলবেন না হাসপাতাল চত্বরে। এ বিষয়ে আমি নিশ্চিত। বিএমওইচ তার বক্তব্য শুনুন। মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা করছি যে ধূমপানের বিরুদ্ধে। শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না, কেউই শোনে না। যাদেরকে দেখে সবাই কথা শোনে, সেরকম কিছু ছবি দিয়ে, তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি, যাতে মানুষ ওগুলো দেখে ভয় পায় না, এটা করা উচিত নয়। এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে জোর দিয়েছি, কেন এই পরিষ্কার পরিচ্ছন্নের উপরে আমাদের 2-3টে সেন্ট্রাল বা স্টেটের 2টো প্রকল্প আছে। বাইরে থেকে লোক এসে দেখে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেটার জন্য আমরা আরো জোর দিচ্ছি, চেষ্টা করছি আরো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে ব্যাপারটা আমরা দেখছি।